আছে? 100% আছে। আমার টি-20 তে ওভার কনফিডেন্ট। ফাইনাল যদি খেলতে পারি তাহলে চ্যাম্পিয়ন কেন হতে পারবো না? টি-20 ফরম্যাটে টাইগারদের নিয়ে এভাবেই নিজের অতি আত্মবিশ্বাসের কথা জানান দিলেন আকরাম খান। বাংলাদেশ সম্প্রতি লঙ্কানদের ঘরের মাঠে তাদেরকে সিরিজ হারিয়ে এসেছে। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষেও জিতেছে সিরিজ। ক্রিকেটের ছোট্ট এই সংস্করণে বরাবরই পিছিয়ে টাইগাররা। তবে কি বদলাতে যাচ্ছে ভাগ্যের চাকা? পরিসংখ্যান কি বলে? এবারের এশিয়া কাপে টাইগারদের প্রতিপক্ষ যথাক্রমে হংকং, শ্রীলঙ্কা আর আফগানিস্তান। প্রথম ম্যাচের প্রতিপক্ষ হংকং এর বিপক্ষে বাংলাদেশ এখন অব্দি একটি টি-20 ম্যাচ খেলেছে। ঘরের মাঠে টি-20 বিশ্বকাপে তামিম সাকিবদের হারের লজ্জা দিয়ে গেছে দলটি। পরের ম্যাচের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। 20 বারের মুখোমুখি হয়ে টাইগাররা যেখানে জিতেছে মোটে 8টিতে, নিরপেক্ষ ভেন্যুতে শ্রীলঙ্কা জিতেছে 3 ম্যাচ, টাইগাররা জিতেছে মাত্র 1টি ম্যাচ। গ্রুপ পর্বের সবশেষ প্রতিপক্ষ আফগানিস্তান। বাংলাদেশ থেকে অনেক পরে ক্রিকেটে আলোড়নতরা আফগানিস্তান এই ফরম্যাটে ঢেরে গিয়ে টাইগারদের থেকে 12 বারের মুখোমুখি লড়াইয়ে টাইগাররা জিততে পেরেছে মোটে 5 ম্যাচে। এমনকি নিরপেক্ষ ভেন্যুতে টাইগারদের হোয়াইট ওয়াশ করারও রেকর্ড আছে রশিদের আফগানিস্তানের। সুপার ফোরে উঠলে মুখোমুখি হতে হবে ভারত পাকিস্তানের মতো পরাশক্তিদের। তাদের বিরুদ্ধেও যে পরিসংখ্যানটা আরও বাজে টাইগারদের। এবারের এশিয়া কাপ হবে আরব আমিরাতে। গ্রুপ পর্বের সবগুলো ম্যাচই হবে আবুধাবিতে। এই স্টেডিয়ামেই 2021 সালে টি-20 বিশ্বকাপে 2টি ম্যাচ খেলেছিল লিটন বাহিনী। ইংল্যান্ড ও সাউথ আফ্রিকার বিপক্ষে 2 ম্যাচেই বেশ বড় ব্যবধানে হেরেছিল টাইগাররা। দুবাইয়ের মাটিতেও টি-20তে তেমন ভালো করতে পারেনি বাংলাদেশ। তবে সম্প্রতি টানা 2 সিরিজ জিতে বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ। ওপেনিংয়ে তানজিদ তামিম, পারভেজ ইমনরা ছক্কার বন্যা বইয়ে দিচ্ছেন। ফিনিশিংয়ে আছেন জাকেররা। বল হাতেও দুর্দান্ত ছন্দে আছেন বাংলাদেশি পেসাররা। বাংলাদেশের স্পিনও কোনো দিক থেকে কম নয়। আর আবুধাবির পিচটাও তো অনেকটা মিরপুরের মতোই, তাই স্বপ্ন দেখতেই পারে টাইগাররা। আকরাম খান যেমনটা মনে করেন, টি-20 ফরম্যাটে কেউ আগে থেকে কিছু বলতে পারে না। যে ভালো খেলবে সেই জিতবে। 1টা বা 2টা ওভারেই ম্যাচ ঘুরে যেতে পারে। এটি ক্রিকেটের এই ছোট্ট ফরম্যাটের সৌন্দর্য বলে মানেন তিনি, যেখানে বড় দলগুলো ছোট দলের কাছে হেরে যায়, আবার ছোট দলগুলোও চমক দেখাতে পারে। তাই তো টাইগাররা নিজেদের সেরাটা দিতে পারলে কাপ আসতে পারে বাংলাদেশেই। আর আরব আমিরাতের মাটিতে উঠতে পারে লাল সবুজের পতাকা। মাঠের খেলায় তা কতটুকু করতে পারবে লিটন বাহিনী, সেটি এখন দেখার বিষয়। মাহফুজ আহমেদ, কালবেলা।